বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পর্যালোচনায় কমিটি করেছে সরকার। 4 উপদেষ্টা সহ কমিটিতে আছেন শিক্ষার্থী প্রতিনিধিরাও। সুপারিশ জমা দিতে বলা হয়েছে 1 মাসের মধ্যে। সচিবালয়ে আহ্বান জানানো হয়েছে আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। বেশ কিছুদিন ধরে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে চলছে কথার লড়াই, যার জেরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। উদ্ভূত পরিস্থিতিতে দুপক্ষের দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে 8 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে কমিটিতে মোট 4 উপদেষ্টা সহ আছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের প্রতিনিধিরাও। কমিটিতে থাকা 2 উপদেষ্টা সচিবালয়ে আশ্বস্ত করেন, সব পক্ষকে শুনে ন্যায্য সমাধান করা হবে। আন্দোলনকারীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার আহ্বান জানান তারা। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে যাই। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নেব। তারা যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। তার আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই, অবকাশ নেই। আজকে হয়েছে নেস্কোর ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। ওই যে এটার একটা সূত্রপাত হয় প্রবলি ওই যে নেস্কোতে একটা ঘটনা ঘটছিল, তো সেটার বিরুদ্ধে কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং শাস্তিমূলকভাবে প্রাথমিকভাবে বদলি করা হয়েছে। ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের ইস্যুতে গঠিত কমিটিকে 1 মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।